বাসায় বাজার না থাকলে কেমন লাগে বলুন তো? যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা যদি সামনে না পাই তখনও খুব খারাপ লাগে। তো বিকালে নামাজ পড়ে বসেছিলাম বাইরে, তো আপু বললো যে আপু বাজার করতে যাবে, বাসায় যেহেতু কিছু নাই। পরে আমি বললাম আমি তো এইভাবে বাজারে যাব না, তুমি আমাকে বলো তুমি কি কি আনবে, আমি লিস্ট করে নিয়ে যাই, সুবিধা হবে। পরে আপু আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুই লিস্ট কর। পরে আপু যা যা বলতেছিল সব লিস্ট করে নিয়ে আমি আমার ছেলেকে প্রথমে ভেবেছিলাম নিয়ে যাব। পরে আবার ভাবলাম এই গরমে ওকে নিয়ে গেলে ওর খারাপ লাগবে আর কান্নাকাটি করবে অনেক। আমার ভাইগনাকে আর আমার ছেলেকে আমার কাছে আমি রেখে তারপর যাই। বেশিক্ষণ না, জাস্ট 1 ঘন্টার জন্য গেছিলাম আমরা বাজারে। তো আমি এখানে সব কিছু লিস্ট করে নিয়ে তারপর গেছি। ভাইয়ার কোলে আমার ছেলে আবার অনেকক্ষণ ছিল, আবার আমি যাইতেছিলাম বোরকা পরে, আমাকে চিনে নাই, পরে আমার দিকে তাকায় ছিল। এই যে আপু আর আমি রাস্তাতে হাঁটতেছি, কারণ এখানে রিক্সা পাওয়াটা অনেক টাফ। অনেক রিক্সা যাবে কিন্তু যখন রেডি হয়ে বেরোবো তখন কোনো রিক্সা নাই। মনে হয় সব রিক্সা আমাদের দেখলে আর কি পালিয়ে যায়। তো যাই হোক, অনেক দূর হাঁটার পর একটা রিক্সা পেলাম, সেটায় উঠে আমরা মুদির দোকানে চলে গেছি। তো মুদির দোকানে গিয়ে যা যা কিনবো সেগুলোর লিস্টটা আমার মামাকে দিলাম। উনি সম্পর্কে আমার মামা শ্বশুর হন। তো আপু বেশিরভাগ বাজারই ওনার দোকান থেকেই করে। অনেক লোক ছিল তাই আমাদের একটু দেরি হয়ে গেছে বাজার করতে। মামা তাদের আগে দিতেছিল, কারণ তারা তো আমাদের আগে গিয়েছে। তারা চলে যাওয়ার পর মামা বললো না তোমরা ভিতরে বসো, তোমরা বাইরে দাঁড়ায় আসো কেন। পরে আমি আর আপু যাই ভিতরে বসি। মামা পরে আমাদের লিস্ট অনুযায়ী এক একটা করে দিচ্ছিল, আর আমি বারবার লিস্ট চেক করে মামাকে বলতেছিলাম যে কোনো কিছু বাদ আছে কি না। পরে বাসায় গেলে আবার আসবো, এটা একটা ঝামেলা। তার মধ্যে বারবার আমি ঘড়ির টাইম দেখতেছিলাম যে মাগরিবের আজান দিয়ে দিবে কিনা, আমার ইফতারটা কি বাহিরেই করতে হবে কিনা। তারপর আবার আমি আমার ছেলেকে রেখে আসছি, ও তো বেশিক্ষণ আমাকে না দেখলে কান্নাকাটি করে। বারবার ঘড়ির টাইমের দিকে আমি তাকাইছিলাম। পরে ভাবলাম যে 1 বোতল পানি নিয়ে যাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আজান দিতে বেশি সময় নাই, 15 মিনিট বাকি। পরে মামার কাছ থেকে 1 বোতল পানি নিয়ে আপু আর আমি বাজার সব কিছু বুঝে শুনে নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হই। ইফতার করব দেখে আপু আমার জন্য বেগুনির চপ আর আলুর চপ কিনে নিয়ে গেল, যে বাসায় যেয়ে আমি ইফতার করব। কিন্তু দেখতে দেখতে সেই রাস্তায় আজান দিয়ে দেয়, তখন আমি আর কি করব, আমার তো এখন কোনো উপায় নাই। পরে আমি পানি খেয়ে নিই, মানে অনেক পানি তৃষ্ণা লাগছিল। পরে রাস্তায় রোজাটা ভেঙে ফেলছি পানি খেয়ে, আজানও দিয়ে দিছিল। তারপর একজন মায়ের যা দায়িত্ব, আমি এসে আমার ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াইছি, কারণ এটা ওর ঘুমের সময় ছিল। তারপর মুড়ি মাখিয়ে মুড়ি খেলাম। তারপর লিস্ট অনুযায়ী চেক করতেছিলাম সব ঠিকঠাকভাবে আনছি কিনা। অবশ্যই এখান থেকে মামা চেক করেই দিছিল। তারপর বলতেই তো ভুল, মানুষের ভুল হতেই পারে, তাই আপু আবার চেক করতেছিল। এটা আপুর সবসময়ের অভ্যাস। বাজার মানে আমাদের মাসিক যে বাজারটা আনা হয় সেটা আনার পর আপু ভালো করে ওটাকে চেক করে নিয়ে নেয়, যেন কোনো কিছু কম পড়লে দ্বিতীয়বার গিয়ে আমরা বলতে পারি যে এই জিনিসটা কম পড়েছে। আর আমরা যার কাছ থেকে বাজার গ্রসারি কিনি, সে আমাদের যেহেতু মামা শ্বশুর, তাকে গিয়ে বললে সে ওই জিনিসটা দিয়ে দেবে, সেটা আমরা জানি। তো এই তো সব বাজার এইখানে। আজকের ভিডিওটা আর লং করব না, আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। তোমাদের উৎসাহে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ করব। তোমরা আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।